আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পর্ষদ ও পুলিশের প্রস্তুতি সম্পূর্ণ মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,84,753। তাদের মধ্যে ছেলে রয়েছে 4,28,803 জন এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা 5,55,950 জন। আজ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা এবং পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে সকাল 10:45-এ। পরীক্ষা চলবে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তবে একটার আগে কেউ হল থেকে বেরোতে পারবে না, এমনটাই জানানো হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, পরীক্ষা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, এবং তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি সকাল থেকে? দেখো, ঘড়ির কাঁটায় 9টা বাজে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। জীবনের বড় প্রথম পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, সেটা শুরু হবে। এবং মাধ্যমিক পরীক্ষা জুড়ে সকাল থেকে আমরা যেটা দেখছিলাম যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পদ্মপুকুর ইনস্টিটিউশনে। আমি সরাসরি একটু ছবি দেখাবো যে পুরো জায়গাটাই কিন্তু ইতিমধ্যে কর্ডন করে দেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তোমাকে সকালে যেমনটা বলছিলাম যে পর্ষদ সূত্রে যেটা খবর, প্রায় 9,84,753 পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিচ্ছে, যার মধ্যে অবশ্যই মহিলা পরীক্ষার্থী রয়েছেন এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা প্রায় যেটা জানা গেছে 5,55,950 এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা 4,28,803 এবং পরীক্ষা শুরু হবে 11টা থেকে 2টো পর্যন্ত পরীক্ষা হবে। পৌনে 11টা 10:45-এ প্রশ্নপত্র প্রত্যেকে পাবে। কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখিয়েছি যে কোয়েশ্চেন পেপার একদম পাইলট কার অর্থাৎ কড়া যে প্রহরা, সেই কড়া প্রহরার মধ্যে কোয়েশ্চেন পেপার চলে এসছে পদ্মপুকুর ইনস্টিটিউশনে, এবং বিভিন্ন যে পরীক্ষা হল রয়েছে, পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু এই যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র পৌঁছানোর যে প্রক্রিয়া সেটা হচ্ছে। প্রত্যেক বছর মালদা জেলা নিয়ে একটা অভিযোগ ওঠে এবং সেই জন্য মালদা জেলার প্রতি এবছর পর্ষদের কড়া নজর রয়েছে। জেলার 122টা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে 263 জন স্কুল পরীক্ষার্থীরা, এবং প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে 2 জন করে ভেন্যু সুপারভাইজার থাকবে। এটা কিন্তু মাস্ট করে দেওয়া হয়েছে পরীক্ষা নির্বিঘ্ন যাতে হয়, তাই জন্য পর্ষদ এবং পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে একটা করে হেল্পলাইন নম্বর, সেই হেল্পলাইন নম্বরও কিন্তু চালু হয়েছে, যাতে কোনো পরীক্ষার্থীর কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আজকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, যার হিন্দি তার হিন্দি, যার বাংলা তার বাংলা, এবং যে যা নিষেধ রয়েছে, নিয়মবিধি রয়েছে যে কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইস, সেই ইলেকট্রনিক ডিভাইস কিন্তু একেবারে অ্যালাউ করা হবে না, এমনটা একবার সরাসরি বলে দেওয়া হয়েছে। পরীক্ষা পর্বে যদি কোনো পরীক্ষার্থী থেকে কোনো মোবাইল ফোন, কোনো ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়, তাহলে তার পরীক্ষা পর্যন্ত বাতিল করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ, এমনটাও কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি কোনো ধরনের অপরাধমূলক কাজ, যেরকম আমরা প্রত্যেক বছরই দেখি প্রশ্নপত্র একটা ফাঁস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জায়গায় কোনো অপরাধমূলক যদি কোনো কাজ হয়, সেক্ষেত্রে আইনানুগ যে পদক্ষেপ, সেই আইনানুগ পদক্ষেপ নেবে পর্ষদ, এমনটাও বলা হয়েছে। এবং কোনো ফোন সহ, বিশেষ করে এখন মোবাইল ফোনের যুগ, মোবাইল ফোন সহ কোনো পরীক্ষার্থী যদি ধরা পড়ে, তাহলে কিন্তু কোনো রকম যুক্তি সেই পরীক্ষার্থী থেকে শোনা হবে না, এমনটাও কিন্তু বলা হয়েছে। ফলত ইলেকট্রনিক ডিভাইস, এই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষার্থীরা তারা কিন্তু প্রবেশ করবেন, এবং শুধুমাত্র তাদের যে জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো বাদে কিন্তু কিছুই তারা নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন না। যেহেতু পৌনে 11টায় প্রশ্নপত্র পাওয়া হবে, ফলত মোটামুটিভাবে মনে করা হচ্ছে 9:30 থেকে 10টা নাগাদ পরীক্ষার্থীরা প্রবেশ করবে। এবং তুমি যে পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট তুমি দেখতে পাচ্ছ, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং একটা মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ড বিভ্রাট হয়, আমরা দেখেছিলাম। সেই অ্যাডমিট কার্ড বিভ্রাট এতটাই হয় যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন পরীক্ষার্থী। সবটা মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা জীবনের বড় প্রথম পরীক্ষা শুরু হবে, এবং তার জন্য প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। বেশ, আমরা দেখলাম সেই ছবি, এবং আমরা একটু চোখ রাখবো জেলার দিকে। সেখান থেকে পুরুলিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র। বুদ্ধদেব, তুমি যে স্কুলের সামনে রয়েছো, সেখানে কি পরিস্থিতি, কি ছবি এবং নিরাপত্তার কি ছবি? দেখো অর্পিতা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া শহরের প্রাণ কেন্দ্র চিত্তরঞ্জন উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, সেখানে বহু পরীক্ষার্থীর মধ্যে আসতে শুরু করছে। আমাকে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যেহেতু শহরের একদম প্রাণ কেন্দ্রে রয়েছে এই চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়, তাই
পুরোপুরি ট্রাফিক ব্যবস্থা যেমন নিয়ন্ত্রণ করা হচ্ছে, পাশাপাশি কোনো যাতে পরীক্ষার্থী সমস্যা না পড়ে তা সকাল থেকে দেখা হচ্ছে। এবং পুরুলিয়া জেলাশাসক দপ্তরের যে প্রাঙ্গণ, সেখান থেকে পুলিশ আধিকারিকরা তাদের পুলিশ কর্মীদের নিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে শুরু করছে। ইতিমধ্যে দেখাতে বলবো ক্যারাপাসর যে পুলিশের দখলে চলে এসেছে একবারে পরীক্ষা কেন্দ্র, এবং দূর দূরান্তে যারা পরীক্ষার্থী রয়েছে, এখানে তোমাকে বলে রাখি অর্পিতা যে এই পুরুলিয়া শহর থেকে 15 কিলোমিটার দূরেরও বহু পরীক্ষার্থী রয়েছে, তারা তাদের অভিভাবক সাথে আসতে শুরু করেছে। এবং আমি দেখাবো যে এখানে প্রচুর পরীক্ষার্থীরা তারা অপেক্ষা করছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে ঢুকবে। যেটা নিয়ম রয়েছে যে 10টা 9:30 মধ্যে তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে, তারা পৌঁছাতে শুরু করেছে। এবং 10টা 45 যেহেতু প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে, তার ব্যবস্থা নিয়েছে। এবং পুরোপুরি যে কড়া নিরাপত্তা বলে এবং যে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক প্রকার চ্যালেঞ্জ নিয়েছে জেলা প্রশাসন, সেই মতো ব্যবস্থা করা হয়েছে। এবং পুরুলিয়া শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় একবারে নিশ্চিত নিরাপত্তা যেমন তৈরি করা হয়েছে, যাতে কোনো পরীক্ষার্থী রাস্তায় আসতে সমস্যা না পড়ে সেই ব্যবস্থা দেখা হচ্ছে। এবং ট্রাফিক ব্যবস্থা যে পুরুলিয়া শহরে একটা এই যে বাস স্ট্যান্ড লাগোয়া রয়েছে স্কুলটি, তাকে যাতে যে কোনো পরীক্ষার্থী আসতে সমস্যা না পড়ে তার জন্য দেখা হচ্ছে। এবং বহু পরীক্ষার্থীর মধ্যে এখানে এসেছে, আমরা জিজ্ঞাসা করবো প্রথম তো পরীক্ষার্থী কেমন প্রস্তুতি নিয়েছো বলো, কেমন প্রস্তুতি নিয়েছো? হ্যাঁ, প্রস্তুতি কেমন? কোথা থেকে এসছো? কোথা থেকে কোন জায়গা থেকে এসছো? কিসে এলে? গাড়ি এগুলো কোনো সমস্যা হয়নি? না। আচ্ছা, আগে এসছো কি? এটা দূরে আসতো একটু। আচ্ছা, কেমন পরীক্ষা কেমন হবে? মনটা তো ভালো বলছি। কি নাম তোমার? শিলা কুমার। এই পরীক্ষার্থীর মধ্যে এসে তারা একটা বলে সংকোচ বা ভয় রয়েছে, জীবনের প্রথম পরীক্ষা পেতে। এবং তুমি দেখছো পুরো একদম অভিভাবক, প্রচুর অভিভাবক রয়েছে, তারা দূর দূরান্ত থেকে। আমরা কয়েকজন অভিভাবকের সাথে কথা বলবো যে কোথা থেকে এসছেন? হ্যাঁ, কোথা থেকে এসছেন? আমি জ্ঞান রে। আচ্ছা, আমি তো বাচ্চার পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, কোথা থেকে এসছেন? কাটারি। কাটারি তো 15 কিলোমিটার দূরে। আসতে কোনো অসুবিধা হয়নি? না না, অসুবিধা নেই। আচ্ছা, কেমন ব্যবস্থা নেই? ট্রাফিক ব্যবস্থা? ব্যবস্থা ঠিকই আছে, খারাপ না। আচ্ছা, এখানে চিত্তরঞ্জন পর্যন্ত অনেকটা দূর হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, এখানে কিসে এলেন? আমার মোটর সাইকেল এলাম। আচ্ছা, কেমন প্রস্তুতি নিয়েছে বলছেন? ঠিকই আছে। আচ্ছা, গ্রাম থেকে শহরে এলেন, হ্যাঁ হ্যাঁ, তাতে কি রাস্তা আসতে কোনো সমস্যা হয়নি? না অসুবিধা নেই। হাইওয়ে দিয়ে এলেন তো? না। ঠিক আছে, আমরা অভিভাবকদের সাথে কথা বললাম, তারা তাদের নিজেদের ছেলেমেয়েদের নিয়ে এখানে পৌঁছেছে। এবং কিছুক্ষণের মধ্যে এই যে চিত্তরঞ্জন, এই যে হাই স্কুল, এখানে যে পুরুলিয়া শহর থেকে যে 15 কিলোমিটার যে কাটারি হাই স্কুল, তার সেন্টার এখানে পড়েছে এবং তারা এখানে আসতে শুরু করছে। এবং কিছুক্ষণের মধ্যে তারা এখানে ঢুকবে। অর্পিতা। বেশ, একেবারেই আমরা দুই জায়গার ছবি দেখলাম। আপাতত ধন্যবাদ পৃথা এবং বুদ্ধদেব। এবং যেমনটা জানি আর কিছুক্ষণের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এবং এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 9,84,753। আজ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। এবং পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে সকাল 10টা 45-এ। পরীক্ষা চলবে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। অন্যদিকে পুরুলিয়ার ছবিও আমরা দেখলাম। এবং পুরুলিয়া শহরের জেলাশাসক সদর দপ্তর প্রাঙ্গণ থেকে পুলিশ আধিকারিক, পুলিশ কর্মীরা বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে রওনা দিয়েছেন। এবং স্কুলগুলির মেইন গেটে সেখানে পুলিশ নিরাপত্তায় রয়েছে, পাশাপাশি শহরের যানজট নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ। এবার পুরুলিয়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 43,164 জন। এবং মোট ছাত্র রয়েছে 20,060 জন এবং ছাত্রীর সংখ্যা 23,004 জন। জেলায় মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে 108টি। আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। এবং 10টা 45-এ প্রশ্নপত্র দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা রয়েছে। পরীক্ষা দিচ্ছে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 9,84,753 জন। এবং আজ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী প্রশ্নপত্র পাবে সকাল 10টা 45-এ। পরীক্ষা চলবে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত।
পরীক্ষা চলবে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত, তবে একটার আগে কেউ হল থেকে বেরোতে পারবেন না। এবং এবছরে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা। পরীক্ষা দিচ্ছে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী। বেলা 11টা থেকে শুরু হবে পরীক্ষা। কটায় নেবে কটায় নেবে পর্ষদ এবং পুলিশের প্রস্তুতি রয়েছে সম্পূর্ণ। মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা এবং এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 9,84,753। পাশাপাশি ছাত্রের সংখ্যা রয়েছে 4,28,803 জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে 5,55,950 জন। আজ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা এবং পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে সকাল 10টা 45-এ।